তাদের কথা কিন্তু আমরা শুনি, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা তাদেরকে আবার ভাড়া করে আনি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইসলাম প্রচার করছিল কি কোথাও টাকার বিনিময়ে? কোনো টাকার বিনিময়ে কিন্তু ইসলাম প্রচার করি। তাহলে ইসলাম কি? একটা মানবিক ধর্ম, একটা মানুষকে মানবিক হইতে হবে। ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়ানো, তার ভিতরে উত্তম নামাজ। কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছে, তাকে জাদুকর, মিথ্যাবাদী, পাগল, উদ্ভট বিভিন্ন কথা বলা হয়েছে এবং তার পরিবার পরিজনদেরকে অভিশাপ দিত, বকা দিত। কিন্তু আপনি নামাজের ভিতরে দেখেন দরুদ ইব্রাহিমে কি বলেন, আত্তাহিয়াতুতে কি বলেন, দোয়ার ভিতরে কি বলতেছেন, এই বিষয়গুলো আপনাদের আমাদের বুঝা করতে হবে। কারণ নামাজ বাধ্যতামূলক, নামাজ প্রত্যেককে পড়তে হবে। কিন্তু নামাজ পড়ে বেরিয়ে ফেলে যদি আল্লাহর ওলিদেরকে বকা দেয় তখন কি অবস্থা হয়? তাহলে কি আবার এই নামাজের গুরুত্ব থাকে? কি বলতেছেন আত্তাহিয়াতুতে? আপনি আরবিতে বলেন, অনেকে অর্থ বুঝি না। মৌখিক শারীরিক সম্পদের দ্বারা সমস্ত ইবাদতের একমাত্র প্রশংসার মালিক আপনি আল্লাহ। এই আঙ্গুল দেখাইয়া আপনি আল্লাহকে মেনশন করলেন। তারপর কি বললেন? মুহাম্মাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং বিশ্বের সমস্ত নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে সেই নেককার বান্দা কারা? শাহজালাল, শাহপরা নেককার বান্দা। ওরা রাইটা এই বাংলাদেশ কি ইসলামের বাণী আমাদের কাছে পৌঁছাইছে গোবিন্দ রাজার কি উড়ি তার মসনদ মেচাকার করে যে মুসলমানদের হাতে এই ক্ষমতা দিয়ে গেছে। ভারতবর্ষে কে আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তাহলে আমরা কারবালার থেকে আরেকটা, যেহেতু সময় সংকীর্ণ, আমি খুব সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলার চেষ্টা করতেছি। যেমন কারবালার ইতিহাস, যদি হুসাইন আলাইহিস সালাম তিনি যদি তখন ইয়াজিদের কাছে যদি কোন অবস্থাতে তার বায়াত গ্রহণ করতো, তাহলে আজকের সত্য আমরা জানতে পারতাম না। সূরা আহজাব এখানে আহলে বাইতের প্রতি শ্রদ্ধা রাখার জন্য বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে পুত এবং পবিত্র করা হয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে কিভাবে মেনশন করে প্রৌরা, বৃদ্ধা, অথচ তারা নাকি ডিজিটাল বক্তা, তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু না এই দেশের যুবকরা তাদেরকে দিয়ে পড়ে। আসলে কি বুঝাইতে চায়? একজন সম্মানিত ব্যক্তি আমাদের সমাজে আছে না, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারি? যদি বলি তাহলে আমরা কি বেয়াদব? তাহলে সারা বিশ্বের রহমত কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের রব কে? আল্লাহ। আমাদের প্রতিপালক আল্লাহ। তাইলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কথা বলতে গেলে আদব এবং দরুদের মাধ্যমে কথা বলতে হবে। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এটাও দরুদ, সংক্ষিপ্ত দরুদ। এখন আমি এই বিতর্কে যাব না, কারণ আপনারা এখানে যারা বসে আছেন, এটা আমরা যারা কথা বলি আমরা আমাদের যেতে গুরুত্বপূর্ণ মানে। আপনারা না থাকলে আমরা কথা বলবো কেন? আপনারা শোনেন, আপনারা বিবেক কাটান। আর আমি যখন বলি তখন আমি এক পেশে হয়ে যাই, আমার কথাটা এক পেশে হয়ে যায়। আমি খালি বলার চিন্তা করি। আর এই যে আপনারা যারা মুরব্বীরা বসে আছেন, আপনারা তো এই কথাগুলো শুনে আপনাদের মন করে আপনারা তো বিশ্লেষণ করতেছেন আমি সত্য বললাম কিনা মিথ্যা বললাম। তাহলে মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনের নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলল কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ রাসূলের প্রতি দরুদ ও দোয়া পেশ করছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে যারা ঈমান এনেছো, তোমরাও রাসূলের প্রতি সালাম ও দরুদ পেশ করো। তাসলিমা শব্দের অর্থ হলো আদব, আদবের সহিত। এখানেও ফেতনা। এই ফাতনা করে কারা?
এই জায়গাটা বুঝতে হবে। এই ঠাট্টা কেন? আদব শব্দের যদি তাসলিমা শব্দের অর্থ যদি আদব হয়, তাহলে আমার বাড়িতে যদি আমার একজন মুরব্বী আসে, আমি একটা চেয়ার দখল করে বসে থাকলে তাকে আমি সম্ভাষণ জানাইতে গেলে, অভ্যর্থনা জানাইতে গেলে কি বৈশা বৈশা জানাই, নাকি তারা হ্যান্ডশেক করতে হয়? এটা তো একটা সামাজিক ঘুষ। তাহলে যিনি সারা বিশ্বের রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি দাঁড়াইয়া সালাম দেওয়া যাইব না? আমরা চাকরি না করলেও করুন না, এটা করুন না, সেটা নেই। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে উমাইয়া রাজবংশীয়রা যখন ইসলামের ডামাডোল পিটাইছিল দীর্ঘ সময়, ওইখান থেকে আমাদের বিরাট কামড়া লাগছে। তো যাই হোক, আমি সেদিকে যাব না। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বিবেক দিছে। ফেতনা ফেসাদের জামানায় আপনারা সত্যটাকে জানবেন, বুঝবেন। এখন বিষয় হলো, কারো যদি অসুবিধা থাকে, যেমন আমার পায়ের সমস্যা, অনেকে বয়স্ক মানুষ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা কি নামাজ পড়ি না? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এটা 3 হালে করা যায়। যদি আমি দাঁড়াইতে সক্ষম না হই পয়সা, যদি পয়সাও না পারি শুয়ে ইশারার মাধ্যমে, তাহলে আমাদের লক্ষ্যটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, রসুলের প্রতি মহব্বত রাখা, সৃষ্টির প্রতি মহব্বত রাখা, ঠিক কিনা? তাহলে এখন আমাদের প্রত্যেকের তরিকায় দাখিল হতে হবে এবং তরিকাটাকে সঠিকভাবে বুঝে নিতে হবে। তাহলে তরিকতের কি? ফকিরদের কিতাব হলো কোরআন। এখন হাদিস তো আপনি ফালাই দিতে পারতেছেন না, এখন হাদিস ফালাইও দিতে পারতেছেন না, কারণ হাদিস তো লাগবেই। হাদিসও পাঠ করবেন, কিন্তু এই হাদিসের মধ্যে কিছু ভেজাল থাকতে পারে, সেটা আপনারা পয়সা বাইর করে নেবেন।